ভোট পায়ে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। বাংলাদেশের জনগণ হিসাবে আমরা হচ্ছি দেশটার মালিক, ওরা হচ্ছে কর্মচারী। আই রিপিট, মানে ইয়ার কথা একটু 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 সাফাই বা দোহাই দিয়ে আমাকে অনেকে বলেন যে আপনি তো ঢোলের চারিদিকে বাড়ি দেন, আপনি বিএনপিরও বললেন, ইউনূস সাহেবেরও বললেন, এনসিপিরও বললেন, জামাত শিবিরেও বললেন, তাহলে এখন আমরা লোকেরা কই যাব? আমি একটা বিনীত অনুরোধ করতে চাই ভাই আপনাদের কাছে। আমি যদি জানতাম যে আমরা কই যাব, তাহলে তো আমি পথ দেখাইতাম। আমি তো পথ দেখাতে পারতেছি না ভাই। আমি আপনাদের মতোই একজন মানুষ, যিনি এই সমস্যাগুলির মধ্যে দেখতেছি। শুধু একটা জায়গা থেকে আমি কোনো একটা দল রে, একটা মত রে আমি ওন করতেছি না। আমার কখনো এইটা বলতে দ্বিধা নাই যে আমি এই বিএনপি, এনসিপি, জামায়াত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ কাউরে কখনোই আমি ওন করি নাই, আমি ওন করতে পারিও না। আমি শুধু সমস্যাগুলি দেখতে পাই। এখন সমস্যাগুলি দেখতে পাই, আপনারা যদি আমার কাছ থেকে সমাধান চান সেটা আমি দিতে পারবো না। আমার দুর্বলতা, অক্ষমতা, অযোগ্যতা, অসমর্থ, আপনারা ক্ষমা করবেন। আমি শুধু আবারও এমফাসাইজ করতে চাই যে যখন এইবার নির্বাচন আসবে, একটা উৎসব মুখর পরিবেশে যখন আমরা সবাই ভোট দিতে যাব, তখন যেন এইটা মাথায় রাখি। আমার ভোটটা দেওয়ার সময় যেন আমি এটা না চিন্তা করি যে আমি যদি এখন অমুককে ভোট না দিতে আমার ভোটটা পচে যাবে, আমি যদি অমুককে ভোট দেই তাহলে সে ক্ষমতায় আসবে, তাহলে আমার শত্রুকে সাইজ করতে আমার প্রচুর সুবিধা হবে। ও ক্ষমতায় আসলে ওর চাচাতো ভাইয়ের, তালাতো ভাইয়ের, দুলা ভাই হচ্ছে আমার বন্ধু, সেই জন্য আমার এটা কাজ হবে। এইভাবে চিন্তা না করে সবচেয়ে ভালো লোক যাতে এটা মনোনয়নটা পায়, নির্বাচিত হয়, এবং নির্বাচিত হওয়ার পরে আমরা যেন তাকে প্রেসারে রাখি। বুড়ি গিয়া বলছিল যে আপনি আমাকে সাহায্য করেন, যে আমি যখন ধান কাটতে যাই তখন আমার যখন ধান পাকে, আমার ছেলে নাই, নাতি নাই, নাতি নাই, মেয়ে নাই, মেয়ের নাতি নাই, তো ও যখন ধান কাটতে যায় তখন দস্যুতলা শেষে ধান কেটে নিয়ে যায়। এই বৃদ্ধাভদ্র মহিলাকে বেশ কিছু টাকা পয়সা দিয়ে দেন উনি, যাতে ওরা এই ক্ষতি পোষায় নিতে পারে। তখন ওই বৃদ্ধাভদ্র মহিলা বলছেন, আমি আপনার টাকা কেন নিব, আমি তো আমার জমির ধান খাইতে চাই। তখন সম্রাট বা বাদশাহ উনি হিসাব করে দেখেছেন, আমি যদি এখান থেকে আর্মি পাঠাই অত বড় সীমান্তবর্তী জায়গায়, ওই আর্মি পাঠাইতে আমার যত টাকা খরচ হবে, বা ওই আর্মি পাঠাইতে আমার যত রসদ দরকার হবে, এর বিকল্প আবার সীমানা পাহারা দিতে যত আর্মি আমার লাগবে, এটা আমার ঠিক পোষাবে না। তখন ওই বৃদ্ধা তাকে বলছিল, যতটুকু জমি তুমি পাহারা না দিতে পারো, অতটুকু সাম্রাজ্য তুমি কেন তোমার নিজের বলে দাবি করো? আমিও বিএনপিকে এটা বলি, যেটুকু আপনি কন্ট্রোল করতে পারেন না ওটুকু আপনি বাদ দেন। এত বড় দল হওয়ার তো আপনার দরকার নাই। এত বড় দলই হয়েছেন, নিজের দলের লোকজনরে কন্ট্রোল করতে পারেন না। নিজের দলের লোকজনরে এখন ক্ষমতায় আসেন নাই, এখনই কন্ট্রোল করতে পারেন না, ক্ষমতায় আসলে কেমনে কন্ট্রোল করবেন? ধ্বংস করছেন কিন্তু আসলে। আমাদের সংবিধানে কিন্তু গুম খুনের কথা নাই, এখনো নাই, আগেও নাই, কখনো ছিল না, ভবিষ্যতে যে আরেকটা সংবিধান হবে ওই সংবিধানের মতো থাকবে না। আমাদের সংবিধানে কিন্তু নাই যে আপনি আপনার পরিবারের 175 জন সদস্যের মানে বড় বড় পোস্ট দিবেন, সদস্য দিবেন, ব্যাংকের ইয়া বানাবেন, যুবলীগ বানাবেন, ছাত্রলীগ বানাবেন। এটা কিন্তু নাই সংবিধানে। এইটার জন্য সংবিধান লাগে না। আমরা বিনীত